আহ যাকে খুশি তাকে খাবো। আহ আসতে না আসতে মানুষের দেখা পেলাম। কি সুন্দরভাবে মানুষকে রয়েছে, আজকে আমি এর খাবো। বাঘ মামা, ও বাঘ মামা, দাঁড়াও আমি এসে নি, তারপরে তুমি কি করবে ভাবো। ওরে বাবা, ও বরুণ ভাই, এ আমি কি দেখছি? আজকের খাবার ঠিক হয়ে গেছে। এই মানুষটি আমার লাঞ্চ হবে। আরে থামো, আগে তো শুনে নাও, না হয় তারপরে খেয়েও। কেন এই মানুষটি এই জঙ্গলে এসেছে? দয়া করে আমাকে মারবেন না। আমি প্রাণীদের নিয়ে গবেষণা করার জন্য এসেছি। তুমি কি কখনো কোনো প্রাণীর উপকার করেছ? এরকম যদি উপকার করো বলো। আগে হ্যাঁ, আমি উপকার করেছি বাঘ মামা। সেদিন হাতির পায়ে কাটা ফুটেছিল, আমি তাকে সুস্থ করেছি। আহ উপকার করে কি লাভ? আমি তোরে এখনই খাবো। দাঁড়া তুই। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, হাতিটাকে ডাকি, দেখি সে মনে রেখেছে কিনা। হাতি, ও হাতি, এদিকে এসো। কে ডাকে? থাম, 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 এই থাম, ডাক শুনে হাতি থাম, আর ধীর হয়ে থাম, থাকতে পারল না। থাম, তিনি থাম, চলে আসলো থাম, বাঘের কাছে। থাম। হাতি ভাই, ও হাতি ভাই, এখানে তুমি দাঁড়াও। কি আমাকে ডেকেছে? কিসের জন্য ডেকেছে? বলো এক্ষুনি, কিন্তু না হলে ঘাড় মুটকে দেব। ও হাতি ভাই, তুমি আমাকে চিনছো? আমি তোমার উপকার করেছিলাম। ওই যে তোমার পায়ে কাটা ফুটছিল, আমি বাহির করে দিছিলাম। আজ্ঞে হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তুমি আমার জীবন রক্ষা করেছ। বলো তোমার জন্য আমি কি করতে পারি? বাঘ মামা আমাকে খাবে। হেই বরুণ বাঘ, শোনো, তুমি আগে আমার সাথে লড়াই করো, তারপরে তুমি ওকে খেয়েও আগে আমার সাথে যুদ্ধ করো। আজ্ঞে হ্যাঁ, আমার ভুল আমি বুঝতে পেরেছি। উপকার করে যারা তাদের ক্ষতি করতে হয় না। আমি আমার ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। ওকে হ্যাঁ, সব ঠিক আছে। বাঘ তার ভুল বুঝতে পেরেছে, তাকে ক্ষমা করে দেওয়াই উচিত। ঠিক আছে, ঠিক আছে। আমি তো প্রাণীদের উপকারের জন্য এই জঙ্গলে এসেছি। কত প্রাণী অসুস্থ হয়ে মারা যায়, কিন্তু তারা চিকিৎসা পায় না। এই বলে সব একসাথে মিলেমিশে হাঁটতে থাকে এবং জঙ্গলের সকল প্রাণী মিলেমিশে থাকে। ছোট্ট বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।